আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম ঈশ্বরকে অর্থাৎ রাম নামকে অর্থাৎ মহাকাশকে চিন্তনে, মননে, মন্থনে, আয়নে, আপ্যায়নে, আহ্বানে আমরা এনে আমাদের দেহ মনের ভেতর, দেহযন্ত্রের ভেতর, দেহযন্ত্রের ভিতর আমরা সেই যে সাউন্ড থেকে, যে ধ্বনি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, সেই ধ্বনিকে যদি আমরা মনে মনে স্মরণ করি, মনন করি, মন্থন করি, আয়ন করি, আপ্যায়ন করি, তবে আমাদের মধ্যে যে 50,000 কোটি সোল আত্মা আছে তারা এগুলো খায়। তারা ডাল ভাত রুটি মাছ মাংস খায় না, দই দুধ খায় না। তাই তারা ধ্বনিকে খেয়ে বেঁচে থাকে। আপনি দেখবেন সবাই দেখে যে ভালো গান শুনতে সবারই ভালো লাগে। আমি দেখেছি বড় বড় শহরে, বড় বড় স্টেডিয়ামে যে বড় বড় শিল্পীরা, লতা মঙ্গেশকর, কুমার শানু, আমি আলকানি, তারপর শ্রেয়া ঘোষাল, এরা সব গান করে, একজন দুজন শিল্পী গান করে, আর কয়েক লক্ষ মানুষ স্টেডিয়ামের মধ্যে বসে একদম সাইলেন্ট হয়ে, স্ট্যাচু হয়ে, একদম নীরবতা পালন করে মধুর চরিত্রে সুন্দরভাবে স্থিত হয়ে, আসনে আসীন হয়ে তারা কি সুন্দরভাবে সেই শিল্পীদের গানগুলোকে স্মরণ করছে। তারা বুঝুক আর না বুঝুক, তাদের ওইটাই ভালো লাগছে। তাদের সুর, লয়, গতি এবং তাতে সাউন্ড এনার্জি আছে। সেই কারণেই তো ধ্বনি এমন একটা জিনিস, কোনো সুস্থ মানুষ, ছাত্র যদি প্রফেসরকে একটা বাজে কথা বলে, একটা গালাগাল দেয়, মাস্টার ছাত্রকে মারতে চলে আসবে। যে কোনো ভদ্রলোক তাকে মারতে চলে আসবে। সেই কারণে ধ্বনি ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ধ্বনি থেকে জগৎ সৃষ্টি। মহাকাশটা হচ্ছে আদি ধ্বনি, সমস্ত ধ্বনির ভাণ্ডার, সমস্ত সুর ও ধ্বনির রিদিমের ভাণ্ডার। সেই ধ্বনি থেকে মহাকাশ তার নিজের অস্তিত্ব, এবং ধ্বনি থেকে জলের সৃষ্টি হয়েছে। সেই জল থেকে মহাকাশে দেখবেন অগণিত গ্রহ নক্ষত্র, স্টার, নক্ষত্রপুঞ্জ, সৌরজগৎ। ঠিক আছে, এগুলো গুণে মানুষ শেষ করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আকাশে কত গ্রহ নক্ষত্র আছে গুণে আমাদের জানাতে পারে। কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়, কোনো যন্ত্রের দ্বারা সম্ভব নয়, কোনো ক্যালকুলেটর কম্পিউটার দ্বারা সম্ভব নয়, কোনো অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা সম্ভব নয়। আকাশে কতগুলো গ্রহ নক্ষত্র আছে। আর সবচেয়ে বড় কথা, এক একটা গ্রহ নক্ষত্র এই পৃথিবী, এই সৌরজগতের থেকেও এক একটা নক্ষত্র আছে লক্ষ কোটি গুণ বড় সূর্যের থেকে, এবং আনকাউন্টিং গ্রহ নক্ষত্র। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র থেকে, তারা থেকে একটা গ্রহের কোটি কোটি মাইল দূরত্ব। তাহলে মহাকাশটা কত বড়, এটা কি কেউ ভাবে? কেউ চিন্তা করছে যে আকাশটা কত বড়? তাহলে
আকাশের তুলনায়, মহাবিশ্বের তুলনায়, গণকত্বের তুলনায় মানুষ কত ছোট, কত ক্ষুদ্র, কত মানে অণু, কত ন্যানো পার্টিকেলস, আর সেই মানুষ কিভাবে অহংকারী হচ্ছে, মানুষ মানুষের শত্রু হচ্ছে, মানুষ মানুষের দুশ্মন হচ্ছে, এইটার উপরে মহাগুরু ভীষণ গুরুত্ব দিয়েছিলেন। আমরা সেই জায়গায় স্টিল টুডে আমরা এক্সারসাইজ করে যাচ্ছি, আমরা চিন্তন করে যাচ্ছি, আমরা মনন করে যাচ্ছি, মন্থন করে যাচ্ছি, কিভাবে সেই সব কিছুকে জানা যায়, যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, যার খুশিতে আমরা খুশি, সেই তাকেই আমাদের খুশি করতে হবে। তিনি আমাদের প্রত্যেক জীবের মধ্যে, প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে স্থিত আসনে আসীন হয়ে আছেন। তাই আমাদের মাঝে তিনি বিবেক হয়ে বসে আছেন, স্বয়ং মহাকাশ, স্বয়ং রামনারায়ণ। এখানে 4000 ধর্ম, কি আশ্চর্য ব্যাপার। আমি আমার গুরুজিকে প্রশ্ন করেছিলাম যে বাবা, এখানে এত পলিটিক্যাল পার্টি, এত ধর্ম নিয়ে মারামারি, এত সমস্যা, বলে তোরা কি ধর্ম ছাড়া চলে এসছিস? যিনি তোদের পাঠালো সে যেই হোক, আমি তোদের গুরু, আমি বলবো না আমি তোদের বাবা, আমি তোদের স্রষ্টা, আমি তোদের আল্লাহ, কিন্তু ধর্ম ছাড়া তোদের পাঠিয়ে দিল। এখানে যে ধর্ম নিয়ে মারামারি করছিস, কেউ ধর্ম ছাড়া আসেনি। সে উদ্ভিদ হোক, জীবকুল হোক, প্রাণীকুল হোক, কীটপতঙ্গ হোক, সে জল হোক, বাতাস হোক, মাটি হোক, আর গ্রহ নক্ষত্র হোক, সূর্য হোক, প্রত্যেকের মধ্যে প্রাণ আছে, চৈতন্য আছে। সূর্যের প্রাণ নেই, সূর্যের তৃষ্ণা ক্ষুধা নেই, সূর্যের কষ্ট নেই, সূর্যের মৃত্যু নেই, ওরও থাকতে মৃত্যু হবে। এই এক্সিস্টিং সূর্যের পাশে অলরেডি নতুন সূর্য এসে গেছে, এটা আবিষ্কার হয়ে গেছে। সেই জন্য আপনাদের জানতে হবে যে আমাদের জন্ম যখন পৃথিবীতে হলো, আমরা যখন এসেছি, পিতামাতা আমাদের মাধ্যম, সেই মাধ্যমকে সম্মান জানিয়ে, তাদের সেবা করে, তাদের খুশির মাঝে আমাদের এখানকার খুশি প্রাপ্তি হতে পারে, এইটার জন্য এই পৃথিবীর মানুষরা মেনে নেয়, বোঝার চেষ্টা করে। ঘরের মা বাবা, ঘরের দাদা দিদি, ঘরের বুজুর্গজন যারা আছেন, শ্রদ্ধেয়জন যারা আছেন, বয়স্ক আমার আত্মার আত্মীয়রা আছে, তাদেরকে যদি আমরা খুশি করতে না পারি, এখানে সহজে প্রাপ্তি হওয়ার কোনো কল্যাণ মঙ্গল রাস্তা নেই।